বন্ধুরা, আমরা যদি ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের 16 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই বলা হয়েছে অনুশীলনী। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল। আমাদের বলা হয়েছে কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময়ে একটি নতুন জগতে পা দিয়েছিল। আমরা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি। দেখো, অপশন কতে বলা হয়েছে কম্পিউটার, অপশন খতে বলা হয়েছে ল্যান্ড ফোন, অপশন গতে বলা হয়েছে মোবাইল ফোন এবং অপশন ঘতে বলা হয়েছে অপটিক্যাল ফাইবার। আচ্ছা, তাহলে এগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে ল্যান্ড ফোন, মানে অপশন খ। আচ্ছা, যার কারণে আমরা কি করলাম, অপশন খ এর উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে যদি আমরা আরেকটু নিচে অর্থাৎ 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। আচ্ছা, বলা হয়েছে কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। আচ্ছা, আমরা নিচে কিন্তু 4টি অপশন দেখতে পাচ্ছি। দেখো, অপশন কতে বলা হয়েছে কম্পিউটার, অপশন খতে বলা হয়েছে ইন্টারনেট, অপশন গতে বলা হয়েছে ল্যান্ড ফোন এবং অপশন ঘতে বলা হয়েছে মোবাইল ফোন। তাহলে এর ভিতরে সঠিক উত্তর হচ্ছে আমাদের ইন্টারনেট, তাই না? অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ইন্টারনেট। ইন্টারনেটের কারণে কিন্তু পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। তাহলে আমরা ক্ষয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যদি আমরা এরপরে অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে কোনটি? আচ্ছা, আমাদের বলা হয়েছে এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি। আচ্ছা, অর্থাৎ কোন ক্ষেত্রতে আমরা এটিএম কার্ড ব্যবহার করতে পারি। এখানে অপশন কতে বলা হয়েছে প্রচার ও গণমাধ্যম, অপশন খতে বলা হয়েছে প্রকাশনা, অপশন গতে বলা হয়েছে বিনোদন এবং অপশন ঘতে বলা হয়েছে ব্যাংকিং। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ব্যাংকিং, তাই না? আমরা কিন্তু ব্যাংকিংয়ের ক্ষেত্রে এটিএম কার্ড ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে আমরা সঠিক উত্তর যেহেতু ঘ, আমরা ঘয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আমরা যদি 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটির দিকে একটু লক্ষ্য করি। দেখো, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, যোগাযোগ সহজ করার জন্য কোনটি ব্যবহার করা হচ্ছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি কতে বলা হয়েছে ডিজিটাল ক্যামেরা, খতে বলা হয়েছে সিসিটিভি, গতে বলা হয়েছে অপটিক্যাল ফাইবার এবং ঘতে বলা হয়েছে অনলাইন সংবাদ মাধ্যম। তাহলে যোগাযোগ সহজ করার জন্য ব্যবহৃত হচ্ছে কোনটি? অপশন গ, অপটিক্যাল ফাইবার। আচ্ছা, এটির উপর আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে যদি আমরা 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো, আমাদের বলা হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো, আমরা কিন্তু নিচে দেখো রোমান সংখ্যার কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বরে বলা হয়েছে নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন, তারপরে 2-এ বলা হয়েছে পৃথিবীর যে কোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা, এটিও কিন্তু সঠিক উত্তর। দেখো, 1 নম্বরটাও সঠিক উত্তর, 2 নম্বরটাও কিন্তু সঠিক উত্তর, তাই না? আচ্ছা, এবং 3 নম্বরে বলা হয়েছে তথ্য বিনিময়ের অবারিত সুযোগ। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু 3টাই, তাই না? অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু এই নিচের 3টি। আচ্ছা, তাহলে আমরা নিচে দেখতে পাচ্ছি নিচের কোনটি সঠিক। এখানে আমরা অপশন ঘতে দেখতে পাচ্ছি 1, 2 ও 3। তার মানে যেহেতু আমাদের 3টি সঠিক, যার কারণে আমরা এই ঘকে কিন্তু সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি। আমরা এই ঘয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা এখানে কিন্তু একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। আমাদের বলা হয়েছে এই অনুচ্ছেদটি পড়ে 6 এবং 7 নম্বর যে প্রশ্ন এগুলোর উত্তর দিতে বলা হয়েছে। দেখো, অনুচ্ছেদে বলা হয়েছে ভালো ফলাফলের জন্য একটি বাণিজ্যিক ব্যাংক ফারজানাকে মাসিক 1000 টাকা বৃত্তি প্রদান করে। বৃত্তির টাকা ওঠানোর জন্য ফারজানাকে ওই ব্যাংকে হিসাব খুলতে হয়। হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি পূরণ করতে হয়। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ফারজানার হিসাব খোলার সময় আবেদনপত্রে নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে আলাদাভাবে কি বলা হয়। আমরা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি। কতে বলা হয়েছে তথ্য, খতে বলা হয়েছে ঘটনা, গতে বলা হয়েছে উপাত্ত এবং ঘতে বলা হয়েছে প্রেক্ষাপট। এখানে সঠিক উত্তর হচ্ছে তথ্য, মানে ক। আমরা কয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম।
এরপরে যদি আমরা 7 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে প্রশ্ন 7-এ আমাদের বলা হয়েছে ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে ফারজানা কোনটি ব্যবহার করবে। আচ্ছা, আমরা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি। ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে নিচের কোনটি ফারজানা ব্যবহার করবে? কতে বলা হয়েছে পে অর্ডার, খতে বলা হয়েছে চেক, গতে বলা হয়েছে ব্যাংক ড্রাফট, ঘতে বলা হয়েছে এটিএম কার্ড। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্থাৎ এটিএম কার্ড। আমরা এর উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যার সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তিতে? আচ্ছা, প্রশ্নে বলা হয়েছে আমাদের দেশের কৃষকরা তাদের সমস্যা সমাধানে তুলনামূলকভাবে বেশি সহায়তা পারে কোন প্রযুক্তিতে? দেখো এখানে কতে বলা হয়েছে রেডিও, খতে বলা হয়েছে মোবাইল, গতে বলা হয়েছে ল্যান্ডফোন এবং ঘতে বলা হয়েছে টেলিফোন। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, মানে মোবাইল। আমরা এই খয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া রয়েছে, তাই না? আমাদের বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে কিন্তু আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। তাহলে এর মধ্যে প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? আচ্ছা, বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? তাহলে আমরা এর উত্তর হিসেবে কি লিখতে পারি? দেখো এই 5টি প্রশ্ন নিয়ে চলো আমরা এবার একটু আলোচনা করার চেষ্টা করি, অর্থাৎ আমরা কি উত্তর লিখতে পারি এই প্রশ্নগুলোর, সেগুলো একটু দেখে আসার চেষ্টা করি। আমরা যদি 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? আমাদের প্রশ্নে বলা হয়েছে বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? আমরা উত্তর হিসেবে কি লিখতে পারি? আমরা লিখতে পারি আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে সারা বিশ্বের মানুষ খুব সহজে ও দ্রুত একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এতে পৃথিবী একটি ছোট গ্রামের, আমরা লিখতে পারি কি, এতে পৃথিবী একটি ছোট গ্রামের মতো কাছাকাছি হয়ে গেছে, তাই বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয়। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা এর পরবর্তী প্রশ্নের কাছে চলে যাই, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন 2-এ আমাদেরকে বলা হয়েছে উপাত্তের সাথে প্রেক্ষাপটের সম্পর্ক কি? আমাদের প্রশ্নে বলা হয়েছে উপাত্তের সাথে প্রেক্ষাপটের সম্পর্ক কি? আমরা উত্তর হিসেবে লিখতে পারি উপাত্ত হলো কাঁচা তথ্য যার নিজস্ব অর্থ সীমিত। অন্যদিকে প্রেক্ষাপট উপাত্তকে অর্থ ও ব্যাখ্যা প্রদান করে। প্রেক্ষাপট ছাড়া উপাত্ত অস্পষ্ট বা বিভ্রান্তিকর হতে পারে। একই উপাত্ত ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থ বহন করে। আচ্ছা, তাহলে এরপরে আমরা লিখতে পারি হচ্ছে প্রেক্ষাপট উপাত্তের ব্যবহারযোগ্যতা নির্ধারণ করে। সঠিক সিদ্ধান্ত গ্রহণে উপাত্ত ও প্রেক্ষাপট উভয়ই প্রয়োজন। গবেষণায় প্রেক্ষাপট ছাড়া উপাত্ত নির্ভরযোগ্য হয় না। প্রেক্ষাপট উপাত্তের কারণ ও ফলাফল বোঝাতে সহায়তা করে। আচ্ছা, এরপর লিখতে পারি উপাত্ত বিশ্লেষণে প্রেক্ষাপট একটি অপরিহার্য উপাদান, তাই উপাত্ত ও প্রেক্ষাপট পরস্পর পরিপূরক ও অবিচ্ছেদ্য। আচ্ছা, এরপরে যদি আমরা এর পরবর্তী প্রশ্নের কাছে চলে যাই, দেখো এর পরবর্তী প্রশ্নে অর্থাৎ আমরা যদি এবার 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কিভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। আমাদের প্রশ্নে বলা হয়েছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কিভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা উত্তর হিসেবে লিখতে পারি অতিরিক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে শিশুদের শারীরিক চলাফেরা কমে যায়। তারপর লিখতে পারি হচ্ছে চোখের সমস্যা ও স্থূলতা দেখা দেয়। একই সঙ্গে অতিরিক্ত মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের ফলে মানসিক চাপ, একাকিত্ব, আসক্তি ও মনোযোগের ঘাটতি সৃষ্টি হয়। ফলে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে, তাই না? তাহলে আমরা কিন্তু এতটুকু লিখতে পারি। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, দেখো সেটিকে যদি আমরা একটু লক্ষ্য করি,
আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখো। আমাদের প্রশ্নে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার লেখো। আচ্ছা, তাহলে আমরা উত্তর হিসেবে লিখতে পারি শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি ব্যবহার হলো। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর দিয়ে কি লিখতে পারি? আমরা কিন্তু 1 নম্বর দিয়ে লিখতে পারি হচ্ছে অনলাইন শিক্ষা ও ভার্চুয়াল ক্লাস। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই লাইভ ক্লাস, রেকর্ডেড লেকচার ও অনলাইন কোর্সে অংশ নিতে পারে। এবং আমরা 2 নম্বরে লিখতে পারি হচ্ছে ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহার। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ইবুক, ভিডিও ও শিক্ষামূলক সফটওয়্যারের মাধ্যমে পাঠদান আরও সহজ ও আকর্ষণীয় হয়। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। আমাদের প্রশ্নে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে, এই বিবৃতিটি ব্যাখ্যা করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা উত্তর হিসেবে কি লিখতে পারি? আমরা লিখতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে ব্যাংকিং সেবা দ্রুত, সহজ ও নিরাপদ হয়েছে। এখন এটিএম, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ঘরে বসেই টাকা জমা, উত্তোলন ও লেনদেন করা যায়। এতে সময় ও খরচ কমে গেছে এবং ব্যাংকিং সেবা মানুষের কাছে আরও সহজলভ্য হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি, তাই না? এতটুকু লিখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আশা করি আজকের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।